আজ খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে কি, ফাস্ট মুভিং কনজিউমার গুডসের। অলরেডি আমরা তো সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেছি, আমরা ইলেকট্রনিক ভেহিকলস নিয়ে কথা বলেছি, কিন্তু যে সেক্টরটা বছরে 365 দিনে আমার দরকার পড়ে, যে সেক্টরটাকে আমাদের বিস্কুট, চা, টুথপেস্ট, পাউডার, স্নো, এছাড়া সাবান, সমস্ত পেস্ট্রি সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে, সেই সেক্টর কিন্তু দেখতে পাচ্ছি কারেকশন মোডে রয়েছে। কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেরকম ফাস্ট মুভিং কনজিউমার গুডসের আলটিমেটলি ভবিষ্যৎ কি রয়েছে, বর্তমান সিচুয়েশন কি রয়েছে, ভবিষ্যতে কি করতে চলেছে, এছাড়া রিসার্চার যারা নিয়েলসন আইকিউ থেকে শুরু করে আদার যারা রয়েছে বড় বড়, তারা কি বলছে সম্পর্কে সেটা নিয়ে কথা বলবো। তারপর শেষে 3টে স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চলেছে। সব কিছু বলার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানিয়ে টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে নতুনরা সাবস্ক্রাইব করে রাখবে। কম বেশি প্রতিদিনই একটা করে ভিডিও আনার চেষ্টা করি, এবং শুধু সাধারণ একটা ভিডিও নয়, সেই ভিডিওর মধ্যে কিছু না কিছু ইনফরমেশন রাখবো যেগুলো শেখার মতো। যদি একসঙ্গে সব কিছু বলি তাহলে তোমাদেরকে সব কিছু গুলিয়ে খিচুড়ি হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে করে শেখাতে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করবো সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ভবিষ্যৎ কী রয়েছে, যারা বড় বড় রিসার্চ অ্যানালিস্ট কী বলছে, এবং কেন ভবিষ্যৎ ভালো বলে মনে করা না হচ্ছে। স্মল ক্যাপ আমাদেরকে দারুণ রিটার্ন দেবে, এবং তারপরে যেটা বলা সেটা হচ্ছে ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় রয়েছে, এটাও কিন্তু একটা সুযোগ বলে মনে করা না হচ্ছে। এই ভিডিওটা কোনো রকম কেনা বা বেচার জন্য নয়। আগের রিটার্ন মানেই গ্যারান্টি কোনো নয় ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। কখনো কোনো স্টক কেনার আগে অবশ্য নিজে যাচাই করে নেবে, কিংবা কোনো বন্ধু বা কোনো অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে নেবে। আইমার্ক বলে একটা কোম্পানি রয়েছে যারা রিসার্চ করছে, ফাস্ট মুভিং কনজিউমার রিসার্চ ওরা করেছে। ওরা বলছে 2024 সালে ইউএসডি $245 বিলিয়ন বড় যে ব্যবসাটা রয়েছে ফাস্ট মুভিং কনজিউমার গুডসের, ওটা কিন্তু দারুণভাবে বাড়তে চলেছে। কেন বাড়তে চলেছে? রুরাল সেক্টরে ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে লজিস্টিক ট্রান্সপোর্টেশন পাওয়ারফুল হয়েছে। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে ই কমার্স, মানে মোবাইল থেকে অর্ডার করা যাচ্ছে সমস্ত প্রোডাক্টগুলোকে। এটার ফলে সহজলভ্য হয়ে উঠছে সব সাধারণ মানুষের কাছে, মোবাইল তো প্রত্যেকের কাছে, তাহলে যে কেউ অর্ডার করতে পারছে। ফলে এটার দিক থেকে দেখতে গেলে কিন্তু সেক্টরটার ইমপ্রুভমেন্ট হচ্ছে। চতুর্থত যেটা বলবো সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টরটা কারেকশন মোডে চলেছে। ফলে এখনই একটা সুযোগ তৈরি করছে। যে সেক্টর উঠে গেছে, বড়োভাবে রিটার্ন দিচ্ছে, সেগুলো তো আলাদা, ওভারভ্যালুড, সেখানে আন্ডারভ্যালুড খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এই সেক্টর আন্ডারভ্যালুড খোঁজা যায়, এবং খুঁজে সেখানে যদি এখন ইনভেস্ট করা যায়, একটা ভালো রিটার্ন নিয়ে কিন্তু এক্সিট করা যাবে। এই চিন্তা ভাবনা রেখে কথা বলা হয়েছে। আমি বলবো সেটা হচ্ছে এর ভবিষ্যৎ সম্পর্কে IBEF এরা বলেছে 5 to 8% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটে রিটার্ন দেবে। কিন্তু এর থেকে আরও বড় কোম্পানি নিয়েলসন আইকিউ, এরা রিসার্চ করেছে এক্সটেন্সিভ মোডে, এবং সেই রিসার্চের ফলে ওরা একটা 3টে ওয়ে বের করছে। একটা হচ্ছে কনজারভেটিভ ওয়ে, খুব কম করে যেটা হবে, একটা বেস, আর একটা বলছে যাকে আমরা বলবো অপটিমিস্টিক, যেটা সম্ভাবনাটা বেশি। আমি যদি মিনিমাম কনজারভেটিভ দেখি, ওরা সেটা বলছে 7 to 14% যেতে পারে। আর যদি আমি বলি বেস, তাহলে 14 to 18% যেতে পারে। যদি বলি যে এটা অপটিমিস্টিক, তাহলে 20% অ্যাবোভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এর মধ্যে যদি আমি দেখে নিই, যেটা ছিল $245 বিলিয়ন মার্কেট, সেটা যদি কনজারভেটিভ ওয়েতে যাই, তাহলে আমরা দেখছি 368 বিলিয়ন ডলার। যদি আমি এটা বেসে যাই, 532-এ যাচ্ছি, মানে $532 বিলিয়ন ব্যবসা। আর যদি আমি এটাকে অপটিমিস্টিক, মানে আশা করি খুব বেশি মাত্রায়, সেই ধরে নিই মোটামুটি 20% অ্যাবোভ সেটাকে দেখাচ্ছে, সেখানে কিন্তু $732 বিলিয়ন পৌঁছবে সেই মার্কেটটা। মানে একটা 2030 সালের মধ্যে অবশ্য টোটাল ব্যাপারটা, মানে ডবলের বেশি হয়ে যাবে 5 বছরের মধ্যে। 5 বছরের মধ্যে 25 সাল কেটেই গেল, 4 বছর আছে, 4 বছরের মধ্যে এটা পৌঁছাবে এরকম জায়গায়। প্রশ্ন আসছে তাহলে কি সব স্টকের ক্ষেত্রে? না, স্মল ক্যাপের ক্ষেত্রে যদি সেটা ভালো হয় তাহলে রিটার্নটা ভালো দেবে। আর যদি স্মল ক্যাপের ক্ষেত্রে ভালো কোম্পানি না হয়, তাহলে কোনো রিটার্ন দেবে না, আটকে থাকবে। তো এই জন্য খুঁজে ভালো স্টকগুলো বের করা হয়েছে। আমি যে প্রথম স্মল ক্যাপ কোম্পানিটার কথা যাব, সেই কোম্পানিটা কিন্তু খুব সুন্দর কোম্পানি যে কাজকর্ম করছে সেটাও খুব ইন্টারেস্টিং। এই কোম্পানির নাম বলি, তারপরে ডিটেলসটা বলছি। এরকম ফুডস অ্যান্ড ইন লিমিটেড, এই যে ফুডস অ্যান্ড ইন লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু ভেরি স্মল ক্যাপ কোম্পানি। এক্স্যাক্ট মার্কেট ক্যাপ হচ্ছে 674 কোটি টাকা। এই অবস্থায় কোম্পানিটার বিজনেস কি? বিজনেসটা হচ্ছে ফল রিলেটেড, ফল বিক্রি করে, ফল মানে ফ্রুট পাল্প, এগুলো বিক্রি করে, ম্যানুফ্যাকচার এবং এক্সপোর্ট করছে ওরা। ফুড পাল্প,
ফ্রুট রিলেটেড, ফ্রুটসের মানে যাকে বলা হয় কনসেন্ট্রেট ফ্রুট, তারপরে এই রকম ধরনের কাজকর্মগুলো করে, বা স্প্রে যেসব ফ্রুট সেন্ট সেগুলো, ভেজিটেবল স্প্রে, ভেজিটেবল পাউডার এগুলো তৈরি করা। বহু বছর 1967 সাল থেকে কোম্পানিটা কাজ করে চলেছে, এবং এই কোম্পানির আলটিমেট যেটা বক্তব্য রয়েছে সেখানে কিন্তু ফুড প্রসেসিংয়ে কাজ করার মাস্টার কোম্পানির এক্সপোর্ট করেছে ইউএসডিএ, তারপরে আরেকটা অ্যাক্রিডিটেশন পেয়েছে এফডিএ, এই সমস্ত অ্যাক্রিডিটেশনদের রয়েছে, ফলে এক্সপোর্ট করতে সুবিধা হচ্ছে। কোম্পানির মার্কেট ক্যাপ যেটা বললাম খুবই ছোট কোম্পানি, 674-700 কোটির কোম্পানি, মানে মারাত্মক রিস্কি কোম্পানি। কোম্পানির যদি পি দেখি, যেটা আমি বলছিলাম লো ভ্যালুয়েশন বলে, সেখানে পি হচ্ছে 16, আর ইন্ডাস্ট্রিজ পি যদি দেখি সেটা হচ্ছে 64, মানে অনেকটা বিরাট। এবং যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি 11, রিটার্ন অন ইকুইটি রয়েছে মোটামুটি 8। এই রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড সব মেম্বারশিপে দেখতে পারো, এখানে মেম্বারশিপ ব্যাপারে বলেছি আমার বেস্ট ইনভেস্টরগুলো চ্যানেলে, ওখানে ফান্ডামেন্টাল, আর এখানে দেখবি টেকনিক্যাল ব্যাপারগুলো। আচ্ছা, প্লেজিংয়ের ব্যাপারে কোম্পানিটা বেশ কিছু প্লেজ করে রেখেছে, প্রায় 21% মতো প্লেজ, মানে বন্ধক রেখেছে নিজের প্রমোটার যারা, তারা তাদের কেন প্রমোটাররা বন্ধক রাখে সেগুলো একটু শুনে নাও, ধর 2-1 মিনিটে বলি। বন্ধক রাখার কারণ হচ্ছে টাকার জন্য। দুটো সৎ অসৎ দু ধরনের মানুষ তো পৃথিবীতে বিদ্যমান। যদি সৎ লোক হয় তাহলে ওইগুলোকে বন্ধ করে রেখে সেই টাকা ব্যবসার কাজে লাগাচ্ছে, এটা ভালো কথা। কিন্তু অসৎও আছে যারা বন্ধক রেখে সে টাকাটা নিজেদের খরচ খরচা কাজে লাগাচ্ছে, এমন অনেক কোম্পানি আছে। যাকে এখন যেটা বলার সেটা হচ্ছে প্লেজিং রয়েছে, প্লেজিংটা দূর থেকে দেখলে আমাদের সকলের কাছে একটা ভয়ের জায়গা মনে হবে। দ্বিতীয়ত বলবো প্রমোটার হোল্ডিং 25% রয়েছে, এটা একটা নেগেটিভ ব্যাপার। আর প্রমোটারের সংখ্যা, এই পাবলিকের সংখ্যা রয়েছে 73%, এটা কিন্তু খারাপ, মানে পাবলিক 73% থাকা মানে কিন্তু নেগেটিভ। এবারে আমি আসবো সেকেন্ড কোম্পানির ক্ষেত্রে। সেকেন্ড যে কোম্পানির কথা বলবো সেই কোম্পানিটাও কিন্তু আমাদেরকে দারুণ একটা কোম্পানি। এই কোম্পানি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুড প্রসেসিং কোম্পানি বলা যেতে পারে, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফুড প্রসেসিং কোম্পানি। কোম্পানি যে কাজগুলো করে, যেরকম পিকলস বা কোনো চাটনি কিংবা কোনো প্রসেসিং ফুডস, তারপরে রেডি টু ইট মিল, তারপরে ফ্রোজেন ফুডস, এগুলো সব দেয়। কোম্পানি যে মার্কেট ক্যাপ 2500 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, অর্থাৎ একে আমি বলবো স্মল ক্যাপ কোম্পানি। পি রয়েছে অ্যারাউন্ড এই কোম্পানিটা 36.2, আর ইন্ডাস্ট্রিজ যেখানে দেখছি 64। কোম্পানির প্রোমোটার 36% হোল্ড করছে, ঠিকই আছে, একটু কম, 50 হলে আর ভালো লাগতো, ঠিকই আছে। ডেট টু ইকুইটি রেশিও দেখি 0.12, খুবই ভালো রয়েছে ডেট টু ইকুইটি রেশিও। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16.9, রিটার্ন অন ইকুইটি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কতগুলো ফান্ডামেন্টাল প্যারামিটার রয়েছে 40 মতো। এবারে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জানা সেটা হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটাও কিন্তু প্লেজ করেছে সামান্য পরিমাণে, 4% মতো, 4.28% প্লেজ করে রেখেছে। কিন্তু এমনি কোম্পানির দিকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি। আমি যদি চলে আসি তৃতীয় কোম্পানিটার ক্ষেত্রে, তৃতীয় যে কোম্পানিটার কথা বলবো এই কোম্পানিটাও ভালো কোম্পানি। আমি কোম্পানিটা আগে কখনো বলিনি, কিন্তু এই কোম্পানির সম্পর্কে যদি একটু বলি সেটা হচ্ছে মুক্কা প্রোটিন কোম্পানির নাম। আগেরটার নাম হচ্ছে এডিএফ ফুডস, যেটা বলে নিলাম। আর আগেরটা, প্রথমটা তো বলেছি ফুডস অ্যান্ড ইন লিমিটেড, তাহলে 3টে নাম জানা হয়ে গেল। মুক্কা প্রোটিনের যে ব্যাপারটা রয়েছে সেটা, মুক্কা প্রোটিন বেসিক্যালি কী করে, কোম্পানিটা হচ্ছে ফিশ, মাছ রিলেটেড, ফিশ প্রোডাকশন, ফিশ প্রোটিন ম্যানুফ্যাকচার, এক্সপোর্টার। আর ম্যানুফ্যাকচার বলতে মাছ বানায় না, যাকে বলা হয় কৃত্রিম উপায়ে এক ধরনের মাছ তৈরি করা, তাড়াতাড়ি সেগুলো বৃদ্ধি করা, সেগুলো এক্সপোর্ট করা, বিদেশে ভালো পরিমাণে এদের অর্ডার আছে। কোম্পানিটার মার্কেট ক্যাপ ভেরি স্মল ক্যাপ কোম্পানি। আমি যদি এই কোম্পানি হচ্ছে 800 কোটির কোম্পানি, 839-40 কোটির কোম্পানি। 2003 সাল থেকে ব্যবসা শুরু হয়েছিল, অনেক পরে লিস্টেড হয়েছে। কোম্পানির যে কাজকর্ম, ফিশ অয়েল, ফিশ রিলেটেড, ফিশ প্রোটিন, মিট এক্সপোর্ট করে, ফিশ অয়েল এক্সপোর্ট করে। এখন কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও, যেটা আন্ডার ভ্যালুড বলছি, সেটা যদি দেখি অ্যারাউন্ড রয়েছে 19.3, 19.3, আর ইন্ডাস্ট্রি রয়েছে 21, মানে এটা এখন আন্ডার ভ্যালুড রয়েছে। কোম্পানির যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি 11.6 এবং রিটার্ন অন ইকুইটি 11। আমি যদি প্রোমোটারের সংখ্যা দেখি, খুব ভালো স্যাটিসফ্যাক্টরি প্রোমোটার লেভেল 73.3%। নতুন আসা কোম্পানি, প্রোমোটার কিছু সেল করেনি, কিন্তু বছরখানেক গেলে তখন আমরা আরও বুঝবো সেল করবে কি করবে না। ডেট টু ইকুইটি রেশিও কিন্তু নেগেটিভ রয়েছে 1.03, কথার অর্থ হচ্ছে ঋণের পরিমাণটা খুব বেশি। তাহলে 3টে কোম্পানি আমরা দেখলাম, এছাড়া অজস্র কোম্পানি রয়েছে ফাস্ট মুভিং কনজিউমার গুডসে, কিন্তু ভালো কোম্পানি খুঁজে বের করা সবথেকে বড় কথা, সেটা কিন্তু জরুরি। তোমাদের কাছে কার কাছে এই 3টে কোম্পানির একটা আছে কিনা, যদি একটাও থেকে থাকে সেই নামটা লিখবে, যদি না থেকে থাকে চিন্তা ভাবনা করছো কিনা সেটা লিখবে, অথবা অন্য কোনো কোম্পানি যেটা মনে হচ্ছে ভালো
বা মনে হচ্ছে এটা অ্যানালিসিস করে দেখতে পারেন যে এটা কেমন বা সকলের জানা দরকার কোম্পানি সম্পর্কে, সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারো। তোমাদের কমেন্টের প্রত্যাশা থাকে সবসময়, খুব ভালো লাগে। এবং আমার বেঙ্গলি চ্যানেল যেরকম রয়েছে, হিন্দি চ্যানেল রয়েছে, বাংলায় বাংলার মতো বলে যাব, হিন্দিতে হিন্দি চ্যানেল চলছে। অনেকে রিকোয়েস্ট আগে করতে যে স্যার আমরা তো বাংলা বুঝি না, তাদের জন্য কি হবে, তাদের জন্য কিন্তু হিন্দি চ্যানেলটা রয়েছে। অনেক ভালো একটা পেয়েছি, যাকে বলা হয় সাপোর্ট। বাংলায় যেরকম দেখেছি তোমাদের অজস্র অসাধারণ সাপোর্ট সব রয়েছে। মানে ইনফ্যাক্ট আমার তো বলতে গেলে মানে যাকে বলে আর্থিক দিকে কিছু নেই, জিরো, অলমোস্ট জিরো, কিছুই নেই, কিছু দেয়ও না তেমনভাবে, জানা কথা, সেটা স্বাভাবিক। কোনো এখনও পর্যন্ত অন্তত কোনো প্রমোশনাল কিছু কোনোদিন করিনি এত বছরের মধ্যেও। আর জানি না ভবিষ্যতে কী অবস্থায় দাঁড়াবে। কিন্তু আরেকটা ঘটনা বলা দরকার, যেটা পাই সেটা হচ্ছে তোমাদের লাইকগুলো আর ওই কমেন্টগুলো লাইকের থেকেও বেশি মূল্যবান লাগে। এত উৎসাহ এবং মানে ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের বাবা মা সকলের আশীর্বাদ যে আমি সকলে এতটা সাপোর্ট পেতে পারছি, যার জন্য কিন্তু কিছু না থেকেও চেষ্টা করে যাচ্ছি, আস্তে আস্তে চেষ্টা করছি। অনেক ভুল ভ্রান্তি তো রয়েইছে, থাকবেই, চেষ্টা করেছি, হয়তো কতটা পেরেছি সেটা তোমরা বলবে। আজকে আমি শেষ করছি, আবার নেক্সট ডে বা নেক্সট পরের দিন আসবো। এর মধ্যে আমার ওই চ্যানেলটাও কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। অনেকে বলছিল যেটা ওই অশেষবাবু ওর ব্যাপারে সুধীরবাবুর কথা নিয়ে, সুধীরবাবু যে মানে সুধীরবাবু যে কথা বলেছিলেন সেই গল্পটার মধ্যে, সেখানে প্রফিট বুক করার কী পদ্ধতি সেটা বলবো। আরও বাকি একটার পর একটা গল্প তো চলবেই। আজকের মতো এখানে শেষ হচ্ছে, আবার নেক্সট।